আমার আমার হাতে টাকা বলা, আমার গলার মালা, আমার কানের, আমার জমানো কয়েছের টাকা সব কিছু নিয়ে চলে গেছে। সো হ্যালো এন্ড ওয়েলকাম গাইস টু ব্র্যান্ড নিউ ভিডিও অফ কলিযুগ বাংলা। তো আজ আমরা কথা বলবো কলি যুগের এমন এক নেকি চুদি নিব্বি চুদিরে নিয়ে, যার কন্টেন্ট দেখার পরে ভাই আমার মনে হয়েছে যে অনেক দেখেছি নাটক টামটাম, আজকে হবে ঝিমটা পাক টামটাম। তো ভাই দেখো, পরিষ্কার মুদ্রা কথা, এই নাটক দেখলে তোমার মাথার বাল থেকে ঝাটের বাল অব্দি গরম হয়ে যাবে, আর তোমারও বাল একে তাল দিতে ইচ্ছা করবে। তো লেট করে লাভ নেই, ভিডিওটা করবো স্টার্ট। সো লেটস গো। তো ভাই তোমরা অনেকেই এই দিদিকে চেনো, এই দিদির নাম টিয়াদি এবং ইনি হলেন বাংলার সব থেকে বড় শো এর কন্টেস্টেন্ট, যেই শো এর নাম শুনলেই বাংলার সব ছেলেদের ঝাট জ্বলে যায়। তার নাম হচ্ছে দিদি নাম্বার ওয়ান। তো ভাই এই দিদি হচ্ছে দিদি নাম্বার ওয়ান, সাথে নেকি চুদি নাম্বার ওয়ান এবং বিভিন্ন কিছুতে নাম্বার ওয়ান আছে, সেটা তোমাদের আস্তে আস্তে দেখাবো। তো ভাই দিদি নাম্বার ওয়ানে গিয়ে এই দিদি কি বলেছে প্রথমে সেটা একটু দেখে। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। সাবাস। মা বলে মেয়ে আমার মোবাইল পেয়ে ধোঁয়া মারা গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। মমতা ব্যানার্জি স্টুডেন্টদের হাতে মোবাইল কেনার জন্য পয়সা দিল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। আমফানের ঝড়ে বাড়ি ঘর সব পুড়ে গেল। 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। তো ভাই দিদি যে কথা বলেছে সেই কথা নিয়ে আমি সারাদিন খেলতে পারবো, কিন্তু ভাই এখানে থামছি, বিকজ দিদি আরো অনেক কিছু বলেছে, সেগুলো তোমাদের জানা দরকার। দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, রাষ্ট্রীয় অফিসিয়াল। ওয়েট, কিন্তু এক সেকেন্ড। দিদি বললো দিদির একটা ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে রাজপ্রিয়া অফিসিয়াল। তাহলে এগুলো কি? রাজপ্রিয়া মিনি ব্লগ, রাজপ্রিয়া লাইফস্টাইল। মিথ্যা কথারও একটা লিমিট আছে ভাই। এর জন্য বলি সবসময়, যারা যারা বাচ্চা আছো, যারা যারা নিব্বি পজিশনে আছো, প্লিজ বিয়ের আগে পড়াশোনাটা কমপ্লিট করো, না হলে লোকের কাছে গিয়ে পরে এরকম ভাবে অপমানিত হতে হবে। মানে সিম্পল একটা কাউন্টিং 1 2 3 সেটাও নাকি এই নিব্বি পারে না। মানে ন্যাকা চুদির একটা লিমিট আছে, ন্যাকামো চুদাম। বাট এরপরেও বুনু বলবে কি মিথ্যে কথা বলেছি, আমার নাকি মনিটাইজেশন অফ হয়নি, আমি পুরো নাটক করছি, আমি নাটকবাজ, আমি টাকা ইনকামের জন্য বলছি। শুনেছ দিদি বলেছে দিদি টাকা উপার্জনের জন্য এইসব কাজ করে না। দিদি ভাই ভিডিও বানায় শুধুমাত্র লোককে এন্টারটেইন করবে বলে। দিদির মন প্রচন্ড ভালো, কিন্তু যখন দিদির টাকা ঢোকে, ইউটিউব রেভিনিউ ঢোকে, তখন দিদির এক্সপ্রেশন দেবে। কি হলো, পাগল হয়ে গেল নাকি তুমি আবার? আর তো চলো এই যে টাকাটা দেখে নাও, যে আমি তো ভীষণ খুশি। তো ভাই দিদির হাসি দেখেছো, দিদি কিলকিলিয়ে উঠেছে। কিন্তু এরপরও দিদি বলবে দিদি টাকার জন্য ভিডিও বানায় না, দিদি এন্টারটেনমেন্টের জন্য ভিডিও বানায়। যাই হোক, চলো দিদিকে আমি দিদির টাকা নিয়ে 2 মিনিটের জন্য এনজয় করতে দিই। আমরা একটু দিদির কন্টেন্ট দেখি, দিদি কিরকম টাইপের ভিডিও বানায়, ঠিক আছে? তো দেখ, তো ভাই দিদির জীবনে অনেক কষ্ট, সেটা তুমি বুঝতে পারবে দিদির কন্টেন্ট দেখে। দিদির কন্টেন্ট হচ্ছে আমার বাড়ি প্ল্যান করে চুরি করা হয়েছে, আমার জীবনে অনেক কষ্ট, আমি কেন মরি না, আমার জীবনে দুঃখের সময় কেউ নেই, শ্বশুর বাড়ির থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার জীবনে এত কষ্ট, আমার জীবনেই এত কষ্ট, আমাদের জীবনেই কেন এমন হয়। মানে দিদির জীবনে এত কষ্ট যে ভাই কই মিল গিয়া জাদু পর্যন্ত হাত তুলে দিয়ে বলে দিয়েছে তু পন মারাগা। তো ভাই দিদির চ্যানেলে দিদির কন্টেন্ট দেখার পরে চলো দিদির একটা ভিডিও দেখা। আমি ভিতর থেকে স্ট্রং হতে চাই, আমি এতটা স্ট্রং হতে চাই যে
যেন যত বড় বিপদ আসুক, যত কষ্ট আসুক আমার লাইফে, আমি যেন ভেঙে না পড়ি। আমি সবসময় যেন সব কিছু হাসি মুখে কন্ট্রোল করতে পারি। কিন্তু সবথেকে বড় একটাই আমার মাইনাস পয়েন্ট, যে অল্প কিছুতে ছোট একটা ব্যাপারে আমি না চাইতেও মাঝে মাঝে আমি কান্না করে ফেলি। তো ভাই তোমরা দেখলে দিদি আমাদের বললো দিদি স্ট্রং হতে চায়, বাট বাট দিদি মাঝে মাঝে কান্না করে। কিন্তু দিদির ভিডিও অন্য কথা বলে। একবার এগুলা দেখো। দি যে মরে গেলে আমি বেঁচে যাব, আমি হাউমাউ করে কাঁদি আর ভাবি যে ভগবান আমার কি হলো, আমাকে এটা থেকে মুক্তি দাও ভগবান, আমি আর পারছি না, হয় তুমি আমাকে নিয়ে নাও, তুমি একেবারে আমাকে নিয়ে নাও, আমাকে আর ভুগিও না, আমাকে মেরে দাও। চুপ করো চুপ করো চুপ করো। মাথা ভালো লাগছে না। যাও বা একটু বাজারে এইদিকে ওইদিকে ঘুরতে পেরেছি, কিন্তু অষ্টমীর দিন থেকে আমার মানে গলার সমস্যা এত বেড়ে গেছে, গলা ব্যথা, যে সকাল থেকে আমি মানে কোথাও বেরোতে পারছিলাম না। ভাই দিদি কিন্তু আমাদের সব সময় কাঁদে না, দিদি মাঝে মাঝে কাঁদে। কিন্তু দিদির যদি তুমি চ্যানেলে যাও, সেখানে গিয়ে তুমি দেখতে পাবে দিদি যদি 10টা ভিডিও আপলোড করে থাকে, তার মধ্যে 7টা ভিডিওতে দিদি কাঁদবে। তো মুদ্রা কথা, দিদির এই নাটক দেখার পরে দিদিকে আমি একটা ছোট্ট গান ডেডিকেটেড করতে চাই। তো দিদি এই গানটা তোমার জন্য। Dinglana Osta Singlo, Dinglana Namta Sing, Natirama Pode Aye, Nakachoda Bokachoda Hamba, Dik Tik Dik. তো ভাই এইবার চলে আসি নিব্বিকে ছেড়ে নিব্বার। যেহেতু এটা একটা জয়েন্ট চ্যানেল, রাজ টিয়া অফিসিয়াল, তো এখানে রাজেরও কিছু মানে গুরুত্বপূর্ণতা আছে বা রাজেরও কিছু ভিডিও আছে। তো ভাই আমাদের এই রাজ নিব্বা পৃথিবীর শ্রেষ্ঠ কন্টেন্ট বানায়, যার নাম হচ্ছে প্র্যাঙ্ক। তো ভাই মুদ্রা কথা, এর প্র্যাঙ্ক যদি তুমি প্র্যাঙ্কের টাইটেল গুলো একবার পড়ো, তাহলেই বুঝে যাবে যে ভাই কিরকম টাইপের প্র্যাঙ্ক বানায়। তো টাইটেল গুলো তুমি একবার প্রথমে দেখো। ছি, আমার সাথেই এমন কেন হলো, শেষে কিনা আমার বোনের সাথেই প্রেম। নেক্সট, ছি শালিকে বিয়ে করলো রাজ। নেক্সট, ছি বাড়িতে মেয়ে নিয়ে এসে প্রেম। আর এমন কোন বোকাচোদা আছে যে ভাই তোর বোনকে নিয়ে একবার তোর সাথে প্র্যাঙ্ক করেছে, দ্বিতীয়বারও তোকে বোন নিয়ে প্র্যাঙ্ক করছে, আর তুই প্র্যাঙ্কের শিকার হচ্ছিস। বাহ। তো ভাই আমাদের শুধু দাদা প্র্যাঙ্ক করে না, দিদিও প্র্যাঙ্ক করে। তো যেমন কিছু দিদির প্র্যাঙ্ক দেখে, তো দিদির প্র্যাঙ্কের মানে টাইটেল গুলো আলাদা আছে, তো দেখি একটু দিদির প্র্যাঙ্ক, ঠিক আছে? ওয়েলকাম টু মাই চ্যানেল রাষ্ট্র অফিসিয়াল। আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে হতে চলেছে একটা বিশাল বড় একটা প্র্যাঙ্ক চ্যালেঞ্জ, ঠিক আছে? তোর বার কি করেছে? উল্টোপাল্টা বলছে, উল্টোপাল্টা। আমি তো আজকে বলিনি, তাই আমার বর তো তাই করতে জানি। এত বেশি কথা শোন শোন, কিছু না করে সেটাই তো চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন তুমি? তুমি আগে কারণটা বলো, আমাদের মধ্যে ঝামেলা। আমার বর কি তোকে কোনোদিন এসএমএস করতে গেছে, বলতে গেছে যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না? তুমি অঞ্জলিকে আমি তো বলতে গেছে যে টিয়াকে সাইড করে তোমার সাথে আমি ঘুরতে যাবো? না বলিনি তো। তোর বর কেন এইসব কথা বলছে? যে অঞ্জলি আমার বর বলেছে? হ্যাঁ তোর বর বলেছে। কি এ লাউড়া, তখন থেকে প্রেম 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 প্রেম, এদের কাছে দুঃখ আর প্রেম, খালি দুঃখ আর প্রেম। প্র্যাঙ্ক বলতে প্রেম, আর ভিডিও বলতে খালি দুঃখ, চ্যাটের বারে, অন্য কিছুই নেই এদের ভিডিওতে। কথা আছে, অল্প বয়সে পাকলে বাল, তার দুঃখ চিরকাল। এরা হচ্ছে সেই সব বাল বাল, তখন থেকে প্রেম 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 প্রেম। কন্ট্রোল কন্ট্রোল control control তো ভাই এরা এছাড়াও রিলস বানায়, তো একটু এদের রিলস দেখে নিই একটা, দেন কথা বলছি। दिल भरता नहीं, आँखें रचती नहीं, दिल भरता नहीं, आँखें रचती नहीं, তো ভাই আমি এদের আর কিছু বলবো না, আমি ডিরেক্টলি মোদিজিকে কিছু বলতে চাই। তো হাত জোর করে রিকোয়েস্ট, মোদিজি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, টিকটক আনব্যান করুন। বিকজ অফ, যেমন সমাজকে পরিষ্কার রাখার জন্য ডাস্টবিনের প্রয়োজন আছে, তেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, ইউটিউব, ইনস্টা, এদের পরিষ্কার রাখার জন্য টিকটকের প্রয়োজন আছে।
এরা টিকটক থেকে বেরোনো নোংরা, যারা এখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাতে নোংরামি করে বেড়াচ্ছে। সিম্পল ব্যাপার। তো আপনার কাছে আমার হাত জোড়ে করে নিবেদন যে আপনি প্লিজ ইমিডিয়েটলি টিকটক আনব্যান করুন। আর বন্ধুরা, এদেরকে আমি আজকে কিছু বলবো না, কারণ এর থেকে বেশি আমার পক্ষে নেওয়া সম্ভব না, এদের ভিডিও আমার পক্ষে আর দেখা সম্ভব না। তো লাস্ট একটা ছোট্ট শায়রি দিয়ে আমি ভিডিওটাকে শেষ করব। তো শায়রিটা হচ্ছে, এখনকার ট্রেন্ডিং ঝিম টাপাক ডমডম। এখন বাজারে ট্রেন্ডিং ঝিম টাপাক ডমডম। এদের জন্ম হওয়ার একটাই কারণ, ফাটা কন্ড। তো ভাই চলো ভিডিওটাকে লাইক করে দিও, ভিডিওটাকে পারলে ভালো লাগলে শেয়ার করে দিও, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব না করলে ভিডিও বানানোর মানে ধীরে 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 ইচ্ছা কমে যায়। তো আমি এটুকুই বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থাকবা, সুস্থ থাকবা। চল বাই বাই।